ঘটনাটা এটা হলো কি, আমি তো কাজে গেছিলাম, যাওয়ার পরে তখন আমি শুনলাম, আমি তখন এসেছি এখানে শুনলাম কি এই ঘটনা। হ্যাঁ, তো আমার ভাগনা ফোন করলো কি মামা, হ্যাঁ ছোটু মারা গেছে। ওর ডাক নাম আমাদের বাড়ির ছোটু, এমনি সাগর তিওয়ারি নাম আছে, মারা গেল। আমরা সব যখন গেলাম, কেন কি হয়েছে, এই ঘটনা হয়েছে। বললো ওই মেয়েটা আর ওদের সঙ্গে যে দুটো বন্ধু ছিল, আমার ভাগনা মিলিয়ে তিনজন ছিল। মেয়েটাকে নিয়ে গেছিল হনুমান হসপিটাল টোটো করে। হনুমান হসপিটাল দিয়ে মেয়েটা চললো, ওর সঙ্গে একটা বান্ধবী চললো, আমার ভাগনা মিলিয়ে তিনটে ছেলে ছিল। ওখান থেকে আসার পরে বাউনকাচি ব্রিজে ওখানে আশেপাশে, হ্যাঁ না আমার ভাগনা টোটো চালায় না, ওর একটা বন্ধু ছিল ও টোটো চালায়। হ্যাঁ, ও গেছিল। হ্যাঁ, এফআইআরটা ওই দর্জ করেছে। তারপরে ওই মেয়েটা শুনলাম এই ঘটনা হয়েছে, মেয়েটাকে ডাকানো হলো গোলাবাড়ি থানা। ওখানে মেয়েটাকে পুলিশ জিজ্ঞাসা করলো কি তোমারা সাগর तिवारी कौन है। ও নিজে স্বীকার করেছে कि এটা আমার बॉयफ्रेंड ছিল। हाँ बोले तो क्या हुआ, बोले वो लेके गया बाउनकाची ब्रिज के पास, वहाँ पर वो लोग गाली गुप्ता हुआ, उसके बाद उसको बाँस से मार दिया। बाँस से मार देने के बाद बोले इतना घटना हुआ, तुम अपना पापा को भी घर में जाके क्यों नहीं बोली। हाँ बोलो वो सब नहीं जानते ऐसा। तो वो মেয়েটা নিজেই স্বীকার করেছে कि আমি ওকে বয়ফ্রেন্ড হয়, ওকে আমি ভালোবাসি। হ্যাঁ আমার ভাগনা। হ্যাঁ वो মেয়েটা নিজেই স্বীকার করেছে। আমি মেয়েটাকে এটাও বললাম जो सही है वो सही बात बोलना, जो सत्य वो बात बोलना, किसी का सिखाया पड़ा आपको नहीं बोलना। এর জন্য মেয়েটা নিজে লিলুয়া থানাতে এফআইআর দর্জ হলো বড়োবাবুর কাছে। বড়োবাবু বললেন সব। হ্যাঁ, মেয়েটাকে কে জিজ্ঞাসাবাদ করা হলো সব কিছু। হ্যাঁ, এবারে আমরা সব এটাই চাচ্ছি যে আমার ভাগনা তো চলে গেল, এটা সম্পূর্ণ সাজানো গোছানো একটা মার্ডার কেস মতন আছে। হ্যাঁ, এবারে আমি এটাই চাই যে মতো ইনফর্ম আছে। তারপরে মেয়ে একজনের নাম বলেছে, তার নাম হচ্ছে মনু। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা বললো कि मोनू नाम আছে फकीर भागाने থাকে। हाँ वो बोलो कि इसका जो डिटेल्स है, इसका जो मेरी एक फ्रेंड है, जो बांधवी और संगे থাকে, ওর নাম হচ্ছে গুনগুন। হ্যাঁ, ও তাঁতিপাড়াতে থাকে। তো ও গুনগুন কাছে ও বললো পুলিশকে যে সব কিছু বলেছে মেয়েটা। পুলিশগুন এবার ভেরিফাই করছে কোনটা সত্যি ঘটনা। হ্যাঁ, এটাই হলো আসল জিনিসটা বেরিয়ে আসুক সামনে সমাজটা। এটা আমার মনে হয় কতদিন হবে, হ্যাঁ মানে এক দেড় বছর কাছাকাছি এমনি ভালোবাসা হবে। হ্যাঁ, মেয়েটা এর আগে আমি কালকে যে জানতে পেলাম, এতে বন্ধুগুলো বললো কি একবার ছুরি দিয়ে হামলা করতে আমার ভাগনা উপরে ওর বাপ গিয়েছিল। হ্যাঁ, যাওয়া পরে এই ঘটনা বললো। তো ওর এরা বন্ধুগুলো বলেছিল कि तुम मेरा दोस्त को मारेगा, हाँ तो हम भी तुमको फिर बेटा मार देंगे। ওর বন্ধুগুলো একে বলেছিল। তারপরে মনে হচ্ছে আর কিছু করলো না। কালকে আসার পরে মেয়েটাকে যখন থানায় নিয়ে আসা হয়েছে, মেয়েটা ওরা सब जाने ना कि আমার ভাগনা মারা গেছে, अगड़म बगड़म मेरा लड़की को छेड़ता है, ये करता है वो करता है, हैन करता है। हम बोला अब तुम वो कास्ट करे ओनर माँ। हम बोला आपका लड़की इतना कुछ हुआ, फ़ोन दिया, ये दिया वो दिया, सब कुछ आपको नहीं मालूम चला है कहाँ जा रहा है नहीं जा रहा है। এটাই হলো প্রশ্নটা। সবথেকে বড় জিনিস আমার ভাগনা যে মারা গেছে, এর সঙ্গে যে ইনভলভ আছে শাস্তি চাই আইনে অনুযায়ী। ওকে ডেকে নিয়ে কে গেছিল? ওকে ডেকে নিয়ে এলে মেয়েটা নিয়ে গেছিল দেখে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আপনার নিয়ে গেছিল হনুমান স্কুল যে আছে বাদাঘাটের কাছে, ওখানে। না ডেকে নিয়ে যাওয়া মনে তো ভাগনাটা তো নিজে জানবে না কি ও কোথায় গেছে না গেছে। ও দেখেছে, তার জন্যই তো এরা সব গেছে कि इतना बजे छुट्टी होगा, इतना बजे तुम निकलोगे। তার জন্য তো ওদের ও ডাকলো। যখন ছুটি হলো মনে হয় মেয়েটাকে, হ্যাঁ তখন ওরা তো টোটো করে বসলো, বানগাছির দিকে এলো। তো কেউ না, হ্যাঁ হ্যাঁ আরও 8-10টা যে ছেলে ছিল, সব ওদের যে আমার ভাগনা বন্ধু আছে, ওরা सब নিজেই বলেছে হ্যাঁ किसका और किसी के साथ ये है वो है। हम लोग इसको बोला है, হ্যাঁ अपना दोस्त को सागर को बोला, আমি বলেছি অনেকবার কে ছেড়েতে এই আছে ওই আছে, কিন্তু ও ছাড়তে পারছিল না। ও তো খুব ভালোবাসছিল, এও ভালোবাসছিল। তো এই ঘটনাটা কি করে হলো ও বলছে, এর বন্ধুও কোনো বলছে। ওর বন্ধু একটা নাম কি আছে এখানে, মেয়েটা অ্যাকচুয়ালি ছেলেগুলোকে ডেকেছিল, মেয়ে মারধর করেছিল।
মেয়েটা মানে ছেলেগুলোকে এসেছিল এটা পুলিশ বলতে পারবে, আমি তো বলতে পারবো না। মেয়েটা না থাকলে ছেলেগুলো আসবে কি করে, এটাও তো বড় প্রশ্ন আছে। হ্যাঁ, কিন্তু আমরা তো এই জিনিসটা ডিটেলস বলতে পারবো না, কোনটা সত্যি ওটাই সবথেকে বড় জিনিস। হুম। রেখে গেছে, মা মাকে বলে যায় না, মা মাছ করবে আমি আসছি, আমার ছেলেটা চলে গেছে, কিছু খায়নি। আমার ছেলেটা ঘরে ফিরে এলো না। ও তো ছেলে ভালো ছিল, কোথাও আমি থাকি, মা তুমি কোথায় গেছো, আমার ছেলে ফিরে এলো। 10 জন ছিল, বাস দিয়ে এমন মেরেছে, ওখানেই আমার ছেলে পড়ে গেছে, আমি জানতাম না। সেদিনকে আমাদেরকে সাগর বলল যে সালকিয়ায় ঘুরতে যাবো, ঠিক আছে। আমরা বললাম যে না ভাই যাবো না ঘুরতে, ঠিক আছে, গরমকাল ভালো লাগছে না। ও বললো যে যাবো চ, ঠিক আছে। আমরা একটা দোকানে চুল কাটলাম, চুল কেটে টোটো নিয়ে বেরিয়েছি। টোটো নিয়ে বেরানোর পর আমরা সালকিয়ায় গেছি ঘুরতে, ঠিক আছে। আমরা ঘুরছি, তখন 2টো বাজে, ঠিক আছে। সাগর বললো নাকি যে ভাই আমার গার্লফ্রেন্ডের ছুটি হয়ে গেছে, স্কুল থেকে তুলে নেবো, একবারে বাড়ি বেরিয়ে যাবো এখান থেকে। তখন আমরা বললাম নাকি ঠিক আছে চ তাহলে, কোনো ব্যাপার না, তুলে নে। তো ও যখন স্কুল দিয়ে তুলতে গেছে ওর গার্লফ্রেন্ডটাকে, ওইখানে আমাদেরকে সব মেয়ে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলছে যে দাদা এমনি যেও না, ওইখানে অনেক ঝামেলা হচ্ছে, ঠিক আছে। আমরা বললাম কি ঝামেলা হচ্ছে ওখানে, বলছে নাকি যে এমনি ওইখানে সবাই ওই ঋত্বিকাকে গালাগালি দিয়েছে। তখন আমরা বললাম কি হয়েছে, কি ঝামেলা, বলছে এমনি গালাগালি দিয়েছে, ওইখানে যেও না, অনেক মারবে, অনেক হবে। তখন আমরা বললাম সাগরকে ভাই যাস না, কিছু করিস না, ঠিক আছে। সাগর বলছে আমার গার্লফ্রেন্ডকে অমনি গালাগালি দিয়েছে, ঠিক আছে, তো হবে। তারপর ওই ছেলেগুলো না, আমরা বাড়ি চলে আসছি, ওই ছেলেগুলো ওই মেয়েটাকে বারবার ফোন করছে, ঠিক আছে। আর মেয়েটাকে ফোন করে করে বলছে নাকি যে মানে হিন্দিতে বলছে, ডাকছে ওকে যে আসতে বলছে। তখন সাগর বলছে নাকি যে চল চল, আমরা বারণ করছি, তাও সাগরকে ওই মেয়েটা না বলছে নাকি যে চলো চলো চলো, আমরা বারণ করছি, আমাদের কথা শুনছেই না। আর মেয়েটা বলছে চলো, ওকে মারবে, ওকে মারবে, ঠিক আছে। তখন ওইখানে যে গেছে, সাগরকে বললাম যে কি হয়েছে, কি ঝামেলা কেমন, বলছে নাকি 2টো ছেলে আসবে। আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে না ওরা আসছে না, লাস্টে আমরা যখন বেরিয়ে যাচ্ছি বাউনগাছি ওখানেই, তখন 10টা মতন ছেলে এসে ডাইরেক্ট আগে সাগরকে চড় থাপ্পড় মেরেছে, ঠিক আছে। টোটোর মধ্যে বসেছিল, মেরেছে। তারপর আমি ছাড়াতে গেছি, আমাকে 4টে ছেলে মিলে পেছনে নিয়ে গিয়ে আমাকে বাঁশ দিয়ে মেরেছে, আর লাথি মেরেছে বুকের ছাতিতে। আর একটা দাদা ছিল, ওকেও মেরেছে। তারপরে ওইখান থেকে আমাকে যে মেরেছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আর সাগরও অজ্ঞান হয়ে গেছিলো। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাদেরকে কোনা হসপিটালে নিয়ে গেছিলো একটা দাদা যে ছিল, ও নিয়ে যাওয়ার পর কোনা হসপিটালে নেয়নি, আমাদের আবার হাওড়াতে ওইখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। ওইখানে হাওড়ায় গিয়ে আমি বসেছিলাম, আমার পিঠ যন্ত্রণা করছিলো, ঠিক আছে। তারপরে সাগরকে ওইখানে ভর্তি নিল, ঠিক আছে। ভর্তি নেওয়ার পর আমরা ওইখানে ছিলাম। তখন কাকা বললো নাকি যে সাগরের বাবা বললো যে বাড়ি চলে যা, ঠিক আছে। যে বাড়ি এসেছি, তারপর বাড়ি এসে শুনছি এমনি হয়ে গেছে। কি হলো, মেয়েটা কি ওকে ডেকে নিয়ে গিয়ে ওর অন্য কোনো প্রেমিক ছিল ওখানে? ওইখানে মেয়েটার আসলে আগের ওই যেই ছেলেটা মেরেছে, ওই ছেলেটা আগে ওর বয়ফ্রেন্ড ছিল। কি নাম? নামটা আমি চিনি না, ছেলেগুলোকে আমরা চিনিই না একদম, ঠিক আছে। আর আমরা জানিও না যে এমনি ঝামেলা হবে বলে, আমরা জানি না যে এমনি ঝামেলা হবে। আমরা যদি জানতাম এমনি ঝামেলা হবে, আমরা কোনোদিনও যেতাম না। আমরা গেছিলাম মেন ঘুরতে ওইখানে, ঠিক আছে। আর তখনই মেয়েটা অমনি উঠেছে, আর মেয়েটাই বলেছে যে ওই ছেলেগুলোকে মারতে, ঠিক আছে, তোমাদেরকে মারছে? আমাদেরকে মারতে বলেছে, ঠিক ওই আছে, ছেলেগুলোকে? ওই ছেলেগুলোকে। এবার আমরা বলেছি না, ঝামেলা প্রথমে করবো না, মুখে কথা বলে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তখন বললো নাকি যে, আমরা বললাম বড় ছেলে যদি হয় বল, তাহলে কাউকে ডাকবো, বড় দাদা, ও বুঝিয়ে দেবে, আর যদি ছোটো ছেলে হয় আমরা বুঝিয়ে দেবো। ও বললো না কি যে না অমনি নয়, ছোট ছোট ছেলে। আমরা বললাম আমরাই বুঝিয়ে দিচ্ছি। তখন আমরা বেড়াতে যাচ্ছি, অমনি 10টা ছেলে মিলে এসে, আমাদের বড় বড় ছেলেরা এসে আমাদেরকে অমনি মেরে করে দিয়েছে। কি দিয়ে মারছিল? বাঁশ দিয়ে মেরেছে, মাথার মধ্যে বাঁশ দিয়ে মেরে দিয়েছে। প্রথমে একজন মিলে মেরেছে, ঠিক আছে, একজন মিলে সাগরকে মারছিল। আমরা যে আটকাতে গেলাম, আমাদের 3জনকে 3টে করে ছেলে মিলে ধরে সাইডে নিয়ে গিয়ে এক একজনকে করে ধরে মেরেছে বাঁশ দিয়ে। কি মনে হয়, এটা কি প্ল্যান করে করা আগে থেকে? এইটা যতটা সম্ভব মেয়েটারই প্ল্যান ছিল আগে দিয়ে, মেয়েটার প্ল্যান ছিল। মেয়েটাই প্ল্যান ছিল, মেয়েটা প্ল্যান করে আমাদেরকে এমনি করলো। আচ্ছা,
ওরা কি সবাই 10 জন মিলে মারছিল? 10 জন মিলে প্রথম দিয়ে মারছে আমাদেরকে, বাঁশ দিয়ে। ওরা আমরা বেরিয়েছি তো, মোড় মাথা দিয়ে বেরিয়েছি, ঠিক আছে, তখনই ওরা ঢুকে বাঁশ দিয়ে মারতে লেগে গেছে। হ্যাঁ, কোথাকার ছেলে ছিল ওরা? ওইটা আমরা জানি না, আমরা চিনিই না ছেলেগুলোকে, কোথাকায় থাকে, কোথায় কি দেখতে কেমন দেখতে অতটা যখন মেরেছে খালি মনে একটা দুটো এমনি মনে আছে, ছেলেগুলোর মুখটা চিনিও না আমরা ছেলেগুলোকে, ওই মেয়েটাই সব চিনতো ছেলেগুলোকে। হ্যাঁ। হুম। আমার নাম সিদ্ধার্থ রায়। কালকে স্পটে ছিল? কালকে ছিলাম আমি, তার আগের দিনকেও ছিলাম। অনেক জিনিস দিয়েছে, তো মা বাবা জিজ্ঞেস করবে না মেয়েটা কোথায় দিয়ে পাচ্ছে এগুলো জিনিসগুলো? বাবা মা কিরম বাবা মা যে মেয়েটাকে ছেড়ে দিয়েছে ছেলেদের পিছনে, আর এরকম নিয়ে নিয়ে এসে লুটে খাচ্ছে, হ্যাঁ, ঘরে দিচ্ছে, খরচা কোথায় দিয়ে আসছে, এটা বাবা মা জিজ্ঞেস করবে না? কাজ করে পয়সা দিয়ে দেয়। কি কারণে ঘটনাটা ঘটলো? ঘটলো কি করে ঘটলো? আমি তো এখানে থাকি না, আমি থাকি কলকাতায় দাদা, আমি কলকাতায় থাকি। এইখানে কাল হঠাৎ আমি এসছি, এসে দেখছি কালী মন্দিরে, বলছে তুমি কিছু শোনো নাই? আমি না, আমি তো কিছু শুনি নেই, আমার বাড়ি ওইটা। তা বলছে কি এরকম ছুটকা মার্ডার হয়ে গেছে। আমি কোথায় মার্ডার হইলো? বলে বাউনগাছি। তা বাউনগাছি মার্ডার হইলো, আইসে শুনলাম যে মেয়ের চোখ করে। আচ্ছা। আইসে শুনলাম যে মেয়ের চোখ করে, অনেকদিন থেকে শুনেছি আমি। একটা মেয়েটাকে আমাকে দেখাবি, আমার নাতিকে বলছি ছুটকা আমাকে না মেয়েটাকে দেখাবি, নাহলে আমি কথা বলাই দিব। তা বলছে ঠিক আছে দিদা তোমাকে দেখাবো। খুব ভালো ছেলে ছিল গো, মানে চারদিকে যে যা বলতো মানে করে দিত, ভালো ছিল, ইয়ে করতো না, করতো না, করে দিত। কি মনে হলো তাহলে, কি মেয়েটাই ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারালো? হ্যাঁ হ্যাঁ, মেয়েটার বাবা করেছে। হ্যাঁ, মেয়েটার বাবা বলেছে তুই ফোন করে ডাক, ও ফোন করে ডেকেছে, ফোন করে ডাকাইয়া ওরা ওইখান থেকে মানে আয়োজন করেছিল সব, হ্যাঁ, ষড়যন্ত্র করেছিল। যেইয়া ওকে ডেকে ওকে মারলো, ধরে মার্ডার করলো। তিনটে মানে কি 3বার মোটর সাইকেল ওর সামনে গেছে ধাক্কা মেরে মেরে। আচ্ছা, তারপরে মেরেছে? তারপরে ওকে ফেলে মেরেছে। কতজন মিলে মেরেছে মনে? মেরেছে 4-5 জন মিলে ওকে ফেলে মেরেছে। 10 জন, আমি শুনেছি 4-5 জন। ঠিক আছে, আপনার কিন্তু এটা তো উচিত না ভাই, একদম। আজকে তো একটা মেয়ে যে আমার ঘরে নিয়ে আসবে, আমার মেয়েটাই ধরুন যে বাইরে থেকে নিয়ে এলো ঘরে, কোথায় দিয়ে আনছে, কোথায় পাচ্ছে, কোথায় দিয়ে আনছে, কোথায় পাচ্ছে, এই জিনিসগুলো কোথায় দিয়ে নিয়ে আসছি, এটা বাবা মা জিজ্ঞেস করার উচিত না? তাই তো। হ্যাঁ, বাবা মা তো জিজ্ঞেস করা উচিত। হ্যাঁ, আপনার নাম? আমার নাম রীতা দাস।